নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত ইউটিউব চ্যানেলটিতে। আমি নিহার রঞ্জন বৈদ্য, সহকারী শিক্ষক ইংরেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কোশ্চেন নাম্বার 7 এর কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আলোচনা করব, পাঠদান করব। আমি এর আগের আরেকটি ক্লাসেও কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করে সে ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি বলেছিলাম যে সমস্ত নিয়ম কানুনগুলি কিন্তু একটা ক্লাসে সম্ভব না। আজকে বলছি, আজকে আমি সবগুলো কমপ্লিট করতে পারবো না, তবে আজকে আমি তোমাদেরকে দো, অলদো, ইভেন দো, ইন স্পাইট অফ এবং ডিসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করে সে ব্যাপারে পাঠদান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আসলে প্রথমে জেনে নেওয়া যাক দো, অলদো, ইভেন দো এগুলি কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে এবং ইন স্পাইট অফ এবং ডিসপাইট এই দুটো ফ্রেজ বা এই দুটো ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে সেই ব্যাপারে জেনে নেওয়া যাক। দো, অলদো, ইভেন দো, ইন স্পাইট অফ এবং despite are all used to link to contrasting ideas or show that one fact makes the other fact surprising. They can all be used at the beginning or in the middle of the sentence. অর্থাৎ though, although, even though, in spite of এবং despite সবগুলি দুটি বিপরীত ধারণাকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় বা এটি দেখায় যে একটি ঘটনা অন্যান্য বিষয়টিকে কিভাবে অবাক করে তোলে। এগুলি সমস্ত বাক্যের শুরুতে কিংবা মাঝখানে ব্যবহার করা যেতে পারে। The main difference among although, though, even though, in spite of and despite is that they are used with different structures. আমি বলছিলাম যে আসলে দো, অলদো এবং ইভেন দো এগুলি কোন পার্টস অফ স্পিচ। মূলত দো, অলদো, ইভেন দো এগুলি হচ্ছে কনজাংশনস এবং ইন স্পাইট অফ এবং ডিসপাইট এগুলি হচ্ছে প্রিপোজিশনস। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে যখন আমরা দো বা অলদো কিংবা ইভেন দো দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু আসলে আমরা বিপরীত ধারণাকে কাজে লাগিয়ে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। মূলত দো বা অলদো কিংবা ইভেন দো যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয়, মূলত সেখানে আমরা বিপরীত ধারণাকে পোষণ করে বিপরীত ধারণাকে আমরা ব্যক্ত করার চেষ্টা করি। এবং আরো বলেছি যে দো, অলদো, ইভেন দো এগুলি কনজাংশন হিসেবে কাজ করে। কাজেই এই তিনটা ওয়ার্ড অর্থাৎ এই তিনটা কনজাংশন যখন আমি কোন সেন্টেন্সে অ্যাপ্লাই করব, কোন ব্যবহার করব, তখন মূলত সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কাজেই দো, অলদো, ইভেন দো এর পরে আমি সংগতিপূর্ণ একটা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। তবে মনে রাখতে হবে দো বা অলদো বা ইভেন দো যে ক্লোজটিতে আমরা ব্যবহার করব, সেই ক্লোজে যে কাজটা যা বা যে বেস ধারণাটা দেওয়া হবে তা আসলে যে আউটপুট হবে তার বিপরীত। তো উদাহরণে দেখা যাক, যেমন দো হি ওয়াজন্ট গুড অ্যাট ম্যাথমেটিক্স হি গট 90% মার্কস। বলা হয়েছে যে যদিও তার ইংরেজিতে ম্যাথমেটিক্স বা অঙ্কশাস্ত্রে যথেষ্ট দক্ষতা ছিল না, দক্ষ ছিল না, তারপরে কিন্তু সে 90% মার্কস ক্যারি করেছে। কাজেই এই যে প্রথম বা বেস স্টেটমেন্ট যেটা হি ওয়াজ নট গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে ইংরেজিতে অঙ্কশাস্ত্রে ভালো ছিল না, তো এটা হচ্ছে কিন্তু বেস স্টেটমেন্ট। তো এর পরিণতিটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। দ্বিতীয়টা আই এনজয়েড দ্য কোর্স, আমি কোর্সটা যথেষ্ট উপভোগ করেছিলাম। অলদো যদিও আই হ্যাড নো
প্রি প্রিপারেশন, যদি আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, তারপর কিন্তু আমি কোর্সটা যথেষ্ট উপভোগ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, একজনের যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু সেটা উপভোগ্য হয় না। তারপরে কিন্তু সে উপভোগ হয়েছে, উপভোগ করতে পেরেছে। কাজে এটা বিপরীত ধারণাকে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। তৃতীয়টা, অলদো উই স ইজ আদার এভরিডে, যদি আমরা একজন আরেকজনকে প্রতিদিনই কিন্তু দেখতাম, উই ডিড নট রিয়ালি নো ইচ আদার, তো আমরা একজন আরেকজনকে চিনতাম না। তো দেখা সাক্ষাৎ হতো কিন্তু সেটা কি করে সম্ভব, তারপরে কেউ কেউ কে চিনে না। এরপরেরটা, ইভেন দো শি স্পোক ভেরি কোয়াইটলি, যদিও সে খুব কোয়াইটলি বা নীরবে কথাবার্তা বলতো, হি আন্ডারস্টুড এভরি ওয়ার্ড, তবে সে প্রতিটা ওয়ার্ডই কিন্তু বুঝতো। She didn't get the job even though she had all the necessary qualifications. যদি একজনের সমস্ত ধরনের যোগ্যতা থেকে থাকে, তারপরেও সে কি করে চাকরি পায় না। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখো যে বেস সেন্টেন্স বা বেস যে স্টেটমেন্টটা, যে সে ডিড নট গেট দ্য জব, সে কিন্তু চাকরি পেল না, সে চাকরি পেল না, এটা কিন্তু বেস স্টেটমেন্ট না। ইভেন তো, যদিও she had all the qualifications, এটা হচ্ছে বেস স্টেটমেন্ট। একজন মানুষের যদি সব ধরনের যোগ্যতা থেকে থাকে, তবে তার কিন্তু একটা চাকরি পাওয়ার কথা, কিন্তু সে চাকরি পাচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত ধারণাকে, আমাদের ধারণা ছিল যে একজন মানুষের সমস্ত যোগ্যতা আছে, কাজে সে কিন্তু চাকরি পাবে, কিন্তু এখানে পাচ্ছে না। কাজে আমরা বিপরীত ধারণাকে সংযুক্ত করার চেষ্টা করেছি এই ইভেন দো দ্বারা। এবং লক্ষ্য করলে দেখবো যে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার জানি যে দুটো ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত অবস্থা থাকে। তো ক্লোজ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে কোনো এক সময় ধারণা দেওয়ার চেষ্টা করবো। তবে তোমরা মনে হয় এই ক্লোজ সম্পর্কে প্রথম এট দ্য ভেরি বিগিনিং স্কুলের জীবনের এট দ্য ভেরি বিগিনিং, সরি, মানে 9 থেকে যখন আমরা শিক্ষার্থীদেরকে শেখাই, তখন এই ব্যাপারে আমরা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করি। তো তারপরে যে সমস্ত শিক্ষার্থীরা এই ক্লোজ সম্পর্কে ধারণা নেই, তারা এই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে। আবার তো এখানে দেখো, এখানে একটা সি সাবজেক্ট আছে, তারপরে ডিড নট গেট, এটা ভার্ব আছে, ডিড নট গেট এটা ভার্ব আছে, তারপরে একটা অবজেক্ট রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু সি প্লাস ভার্ব রয়েছে, কাজেই এটা একটা ক্লোজ আর এদিকে একটা ক্লোজ, কাজেই দুইটি ক্লোজকে ইভেন দো দ্বারা যুক্ত করা হয়েছে, কাজেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা আরো কতগুলি উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। দেখো এখানে এবার আমরা দেখানোর চেষ্টা করেছি, she kept working, সে কিন্তু কাজ চালিয়ে গেল, even though she was tired, একজন মানুষ যদি ক্লান্ত থাকে, ক্লান্তি থেকে থাকে, তবে কিন্তু তার কাজ চালিয়ে যাওয়াটা সম্ভব না, এরপরে কিন্তু সে কাজটা চালিয়ে গেছে। although she was meritorious, যদিও সে কিন্তু যথেষ্ট মেধাবী ছিল, she was neglected in the class, তবে সে স্কুলে ক্লাসে কিন্তু উপেক্ষিত ছিল। তো একজন মানুষের যদি যথেষ্ট মেধা থাকে, তারপরে সে কিভাবে একটা ক্লাসে উপেক্ষিত হয়, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সংকট থেকে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিপরীত ধারণাকে সংযুক্ত করার চেষ্টা করেছি। তো হি অ্যাপোলোজাইজড, যদিও সে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিল, আই এম স্টিল ফিউরিয়াস, এখনো কিন্তু আমার ক্রোধ আছে। একজন মানুষ ক্ষমা প্রার্থনা করলে আর ক্রোধ থাকার কথা না, কিন্তু তারপরে ক্রোধ থেকে যাবে। ইনস্পাইট অফ হার, এরপরে দ্বিতীয়, এখন এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে জিনিসটা দেখিয়েছি, ইনস্পাইট অফ হার ইনসিনসিয়ারিটি ইন দ্য অফিস, অফিসে তার ইনসিনসিয়ারিটি থাকার সত্ত্বেও হি ওয়াজ প্রমোটেড, তাকে কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছিল। তো একজন মানুষ যদি কাজে কর্মে তার আন্তরিকতা না থাকে, তাহলে তো তার প্রমোশন হওয়াটা অযৌক্তিক, কিন্তু এখানে প্রমোশন পেয়েছে। they never made much money in spite of their success, সফলতা থাকা সত্ত্বেও কিন্তু তারা যথেষ্ট টাকা পয়সা তৈরি করেনি বা টাকা পয়সা গেইন করেনি। এরপর despite her having vast property, যথেষ্ট সম্পত্তি থাকা সত্ত্বেও she lives a simple life, সে খুব সাদামাটা জীবনযাপন করে। একজন মানুষের যদি অনেক টাকা থাকে, তবে সে কিন্তু লাক্সারিয়াস বা বিলাসবহুল জীবনযাপন করা উচিত, কিন্তু সে আসলে করছে না। In spite of the pain in leg, পায়ে যথেষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও he came down to solve the problem, সে নেমে এসেছিল সমস্যাটা সমাধান করার জন্য।
ডেসপাইট হ্যাভিং এ হেডেক, যদিও প্রচন্ড মাথা ব্যথা ছিল, আই টুক দ্য ক্লাস, এরপর আমি ক্লাসটা কিন্তু নিলাম। মাঝে মধ্যে দেখবো যে আসলে অনেক তোমার শিক্ষকদের মাথা ব্যথা থাকে বা ফিজিক্যাল এলিমেন্টস থাকে, তারপর কিন্তু তারা কাজটা চালিয়ে যায়। দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড, ট্রেনটা কিন্তু বা শিডিউলটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, বাতিল করা হয়েছিল। ইন স্পাইট অফ দ্যাট, এত সত্ত্বেও উই অ্যারাইভড অন টাইম, আমরা কিন্তু ঠিকঠাক সময়ে পৌঁছলাম। ক্যান্সেল করা হয়েছিল, তারপর আমরা ওখানে গিয়ে পৌঁছালাম। ডিসপাইট হিজ হেভিং কিউরিয়াসিটি হি ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, যদিও তার যথেষ্ট কিউরিয়াসিটি বা যথেষ্ট আগ্রহ ছিল, কিন্তু এত সত্ত্বেও কিন্তু সে চুপচাপ ছিল। একজন মানুষের যদি কিউরিয়াসিটি জাগে বা কৌতূহল জাগে, তবে কিন্তু তার কাম এবং কোয়াইট বা তার মধ্যে চঞ্চলতা আসার কথা, কিন্তু আসলে তার মধ্যে চঞ্চলতা আসছিল না। তো এই জিনিসগুলি আমরা এখানে যতগুলি দেখিয়েছি সবগুলি কিন্তু বিপরীত ধারণাকে সংযুক্ত করার জন্য বা বিপরীত ধারণার দুইটি সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি। এখানে লক্ষণীয় যে দো বা অলরেডি যখন আমি এই অবধি যতগুলি সেন্টেন্স সবগুলি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু তারপরে আমরা সবগুলি সিম্পল সেন্টেন্স ইউজ করেছি। দেখো এইটুকুন আমরা এই তিনটে সেন্টেন্স কিন্তু কমপ্লেক্স, কিন্তু বাকি সবগুলি সেন্টেন্স কিন্তু সিম্পল। কারণ এখানে দেখো, লক্ষ্য করে দেখা যাবে, ইন স্পাইট অফ হার ইনসিনসিয়ারিটি ইন দ্য অফিস, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। দে নেভার মেড মাস মানি ইন স্পাইট অফ, এরপর ইন স্পাইট অফ এর পরে এখানে কোনো ভার্ব নেই, কাজে একটা মাত্র ভার্ব ইউজ করেছি এখানে, মেড। হ্যাঁ, এখানে ইউজ করা হয়েছে ওয়াজ সারপ্রাইজ, ওয়াজ, এরপরে এখানে ইউজ করা হয়েছে দেখো লিভস। কাজে আমরা যতগুলি সেন্টেন্স এই নিচের দিকে, অর্থাৎ আমি বক্সের মধ্যে যেগুলি রেখেছি এর নিচে যতগুলি সেন্টেন্স আছে সবগুলিতে কিন্তু আমরা একটা মাত্র ভার্ব ইউজ করেছি। কাজেই এর প্রত্যেকটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স, কিন্তু বাকিগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবারে দেখা যাক যে আসলে আমরা এগুলিকে কিভাবে কমপ্লিট করব, সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থী, though, although, even though, after, although, though, and even though we use a subject and verb. Even though is slightly stronger and more emphatic than though and although, অর্থাৎ though, although এবং even though এগুলির পরে আমরা প্রত্যেকবারে কিন্তু একটা ভার্ব সাবজেক্ট ইউজ করেছি এবং তারপরে আমরা ভার্ব ইউজ করেছি। আর আমরা এখানে ইভেন দো এর পরে কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করেছি এবং ভার্ব ইউজ করেছি, এবং প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এক একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ দো কিংবা অলদো, ইভেন দো দ্বারা যখন আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করেছি, তখন দুটি ক্লোজ দুই দিকে আছে, কাজেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কাজেই এখানে আরেকটু জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইভেন দো কিন্তু দো এবং অলদো সাথে বেশি জোরারোপ করার জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ধারণা রাখতে হবে যে দো, অলদো এবং ইভেন দো যখন আমরা কোনো সেন্টেন্সে অ্যাপ্লাই করব, ব্যবহার করব, তখন দুইটি বিপরীত ধারণাকে সংযুক্ত করে কিন্তু আমরা ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তো এখন এখানে দেখো, মনে করো যে এখানে although he is tired, although he tried hard, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, nothing changed, কোনো পরিবর্তন আসেনি। আমার হয়তো এটুকু দেওয়া থাকবে although he tried hard, যদিও সে চেষ্টা করেছিল, এরপরে আমার এই জিনিসটা এখানে গ্যাপ দেওয়া থাকবে। তো এক্ষেত্রে তুমি একজন মানুষ যদি কঠোর চেষ্টা করে বা যথেষ্ট চেষ্টা করে, তাহলে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হওয়ার কথা, কিন্তু কোনো পরিবর্তন হবে না। এরকম কোনো পরিবর্তন হবে না, এই ধরনের ভাবযুক্ত সেন্টেন্স দিয়ে কিন্তু আমি এটাকে পূর্ণ করব। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, দো হি ইজ ক্লেভার, একজন মানুষ যদি ক্লেভার বা চালাক হয়, হি ইজন্ট ওয়াইজ, তবে সে জ্ঞানী না, চতুর না। তো কাজেই
আমরা বিপরীত ধারণাকে দিয়ে কিন্তু এই সেন্টেন্সটাকে পূর্ণ করব। দো রায়ান এন্ড রোমান আর টুইন, যদিও রায়ান এবং রোমান এরা হচ্ছে যমজ ভাই বা যমজ সন্তান, কাজে তাদের মধ্যে একটা সিমিলারিটি থাকার কথা, কিন্তু আসলে সিমিলারিটি থাকবে না। দে ডোন্ট লুক ভেরি সিমিলার, তাদের মধ্যে যথেষ্ট সামঞ্জস্য দেখা যায় না। Although she is only 16, একজন মেয়ে যদি 16 বছরের হয়, তাকে তো 16 বছরের মধ্যে দেখানোর কথা, অর্থাৎ কম বয়সী হবে, কিন্তু তাকে সেরকম দেখাচ্ছে না কোনো না কোনো কারণে। she looks like she is over 20, মনে হয় যে তার আসলে বয়সটা যেন পেরিয়েছে। Irene hasn't lost any weight even though she says she has been dieting. তো একজন মানুষ যদি ডায়েট করে, খাদ্যাভ্যাসকে যদি নিয়ন্ত্রণ করে, তবে তার ওয়েট লস করার কথা, কিন্তু আসলে ওয়েট লস হচ্ছে না। দেখো, she denied having met him, সে অস্বীকার করলো যে তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু আমরা বললাম even though we saw them talking to each other, আমরা দেখেছি যে তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, তারপরে সে অস্বীকার করছে যে না, তারা অবশ্যই তাদের সাথে দেখা হয়নি। I helped my mother even though I was busy, যদি আমি যথেষ্ট ব্যস্ত ছিলাম, আমি আমার মাকে সাহায্য করেছিলাম। তো I was busy, আমি যদি ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মধ্যে মাকে সাহায্য করার কথা না, তারপর কিন্তু আমি মাকে সাহায্য করেছি। কাজে আমি বিপরীত ধারণাটাকে দিয়েই কিন্তু আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমি প্রতিটা সেন্টেন্সকে কমপ্লিট করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধায়, কিন্তু পরীক্ষার সময় তোমার কিন্তু এক পাশ খালি থাকবে, এই ব্যাপারে আমরা আগেও বলেছি। তো তবে এখানে এই দো বা অল্প যখন থাকে, তখন তোমাকে মনে রাখতে হবে যে আসলে বিপরীত ধারণাকে পোষণ করব, বিপরীত ধারণা যুক্ত আইডিয়া দ্বারাই কিন্তু আমরা এই সেন্টেন্স গুলিকে কমপ্লিট করব, এই ব্যাপারটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এ ব্যাপারে বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝতে পারো, আমাদেরকে অবশ্যই নক করো, আমরা বোঝাবো। এবারে প্রিয় শিক্ষার্থী, আমরা এই দো বা অলদো বা ইভেন দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স কিভাবে কমপ্লিট করে সেটা বুঝিয়েছি। এখন আমরা যাব ইনস্পাইট অফ এবং ডিসপাইট। ইনস্পাইট অফ কিংবা ডিসপাইট এরা কিন্তু প্রিপোজিশনের ন্যায় কাজ করে, কাজে প্রিপোজিশন ন্যায় যখন কাজ করবে, তখন ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরে আমি কোনো নাউন কিংবা প্রোনাউন কি ইউজ করবো, আর যদি আমরা ভার্ব কি ইউজ করতে চাই, তবে সেই ভার্বের সহিত আইএনজি যোগ করে ইউজ করবো, অর্থাৎ তখন সেটা জিজান ফর্ম হয়ে যাবে। তো কাজে আমি লিখে দিয়েছি, আফটার ইনস্পাইট অফ এন্ড ডিসপাইট উই ইউজ এ নাউন জিরান। জিরান মিন্স আইএনজি ফর্ম অফ এ ভার্ব অর এ প্রোনাউন, অর্থাৎ আমি ইনস্পাইট অফ ডিসপাইট এর পরে আমি অবশ্যই হয় নাউন কি ইউজ করবো অথবা প্রোনাউন কি ইউজ করবো। যদি তা না হয়, যদি আমি ভার্ব কি ইউজ করতে চাই, তবে সেই ভার্বের সহিত আমরা আইএনজি যোগ করে বসাবো। এবং এক্ষেত্রেও কিন্তু আসলে বিপরীত ধারণাকেই কিন্তু আমরা এখানে পোষণ করবো, এবং বিপরীত ধারণা দিয়েই কিন্তু আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করবো। তবে এই ক্ষেত্রে যখন হবে, তখন যে কমপ্লিট সেন্টেন্স, যে সেন্টেন্সটা কমপ্লিট হবে, সেই কমপ্লিটেড সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হবে, অর্থাৎ এখানে আমরা একটি মাত্র ভার্ব ইউজ করতে পারবো। তো দেখো, এখানে আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। দে লেফট দ্য স্কুল ক্যাম্পাস, তারা স্কুল ক্যাম্পাস পরিত্যাগ করবে, এখানে কিন্তু ভার্ব লেফট আছে। ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও বা বৃষ্টি সত্ত্বেও, অর্থাৎ বৃষ্টি থাকলে কিন্তু আসলে আমাদের ক্যাম্পাসে অবস্থান করার কথা, কিন্তু আমরা আসলে ক্যাম্পাসে অবস্থান করিনি, আমরা প্রতিফলন ঘটিয়েছি এর উল্টো জিনিসকে, যে ইন স্পাইট অফ দ্য রেইন। এখানে প্রিয় শিক্ষক দেখো, ইন স্পাইট অফ এর পরে দ্য রেইন, এটা আমরা নামকে অ্যাপ্লাই করেছি। ইন স্পাইট অফ হার, এই হারটা প্রোনাউন, এবং হ্যাভিং এটা আমরা ভার্বের অর্থাৎ প্রিপোজিশনকে আমরা জিএন ইউজ করেছি, হ্যাভ ভার্বের সাথে আমরা আইডি যোগ করেছি। তো ইন স্পাইট অফ হার হ্যাভিং ভাস্ট প্রপার্টি, তার বিশাল ভূসম্পত্তি থাকা সত্ত্বেও, একজন মানুষের যদি বিশাল ভূসম্পত্তি থাকে,
সি ওয়ার্কার, তারপরে সে কঠোর পরিশ্রম করছে। একজন বিশাল ভূসম্পত্তি থাকে, তাহলে তার কাজ বাজ না করলেও চলতো, কিন্তু সে কাজ করবে। কাজে আমরা বিপরীত ধারণাকে এখানে সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে ইনস্পাইট অফ এর পরে দেখো আমরা একটা প্রোনাউন ইউজ করেছি, কিংবা হ্যাভ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে এটাকে ব্যবহার করেছি। এরপরে তৃতীয়টা ইনস্পাইট অফ বিং, এখানে বি ভার্বের সহিত আমরা আইএনজি যোগ করেছি। বিং রিচ, ইনস্পাইট অফ বিং রিচ, ধনাঢ্য হওয়া সত্ত্বেও হি ওয়াজ হাম্বল, সে কিন্তু যথেষ্ট বিনয়ী ছিল। বিপরীত ধারণা, একজন মানুষের যদি রিচনেস থাকে বা যদি ভূসম্পত্তি থাকে বা সম্পদশালী হয়, তবে সে বিনয়ী নাও হতে পারে, তার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হতে পারে, কিন্তু নেই, ওনার মধ্যে কোনো অহংকার নেই। হি ওয়াজ হাম্বল, সে ছিল অত্যন্ত বিনয়ী। দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেল, ট্রেন যে শিডিউলটা ছিল সেটাকে বাতিল করা হয়েছিল, তাই আমাদের না গেলেও চলতো। এরপরে করেছি ইনস্পাইট অফ দ্যাট, এতদ সত্ত্বেও, অর্থাৎ ক্যান্সেলেশন হওয়া সত্ত্বেও উই অ্যারাইভড অন টাইম, আমরা ঠিক সময় কিন্তু পৌঁছেছিলাম। অর্থাৎ ট্রেনের এই শিডিউলটাকে ক্যান্সেল করা হয়েছে, কাজে আমরা পরে গেলেও চলতো, কিন্তু তা না করেও কিন্তু আমরা সেখানে আগে ভাগেই গেলাম। ডেসপাইট হার মিসবিহেভিয়ার, ডেসপাইট হার মিসবিহেভিয়ার, তার অসদাচরণ করা সত্ত্বেও বা অসদাচরণ থাকা সত্ত্বেও দ্য টিচার ডিড নট পানিশ হার, শিক্ষক তাকে কিন্তু পানিশ বা শাস্তি দিলেন না। তো একজন শিক্ষার্থী যদি খারাপ আচরণ করেন, তবে অবশ্যই শিক্ষক তাকে পানিশমেন্ট দেওয়ার কথা, কিন্তু শিক্ষক পানিশমেন্ট দিলেন না, বরং অন্যভাবে হয়তো তাকে বোঝানোর চেষ্টা করেছেন। তবে এখানে কিন্তু আমরা বিপরীত ধারণাকে পোষণ করেছি, এবং এক্ষেত্রে কিন্তু ডেসপাইট এর পরে আমরা হারকে ইউজ করেছি, অর্থাৎ আমরা প্রোনাউনকে ইউজ করেছি। এরপরে ডেসপাইট হ্যাভিং ডিফিকাল্টিস, শত ডিফিকাল্টিস বা সমস্যা থাকা সত্ত্বেও উই কন্টিনিউ টেকিং ক্লাসেস, আমরা কিন্তু ক্লাস নিয়েই যাচ্ছি। হ্যাঁ, যদি ডিফিকাল্টিস থাকে তাহলে কিন্তু আমাদের ক্লাস নেওয়ার কথা না, কিন্তু তারপর আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কাজে আমরা এখানে কিন্তু বিপরীত ধারণাকে বা বিপরীত ধারণাযুক্ত দুইটি সেন্টেন্সের সমন্বয় ঘটিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সটা পূর্ণ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, বাসায় বসে তোমরা এরকম জিনিস অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে যদি না পারো অবশ্যই আমাদের ইনবক্স করবে, আমাদেরকে জানাবে স্যার এখানে আমরা বুঝিনি, আমরা সম্মতা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের, কেননা তুমি এখনো আমার সাথে ছিলে। মঙ্গল হোক তোমার, উজ্জ্বল হোক তোমার পিতামাতার মুখমণ্ডল তোমার উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে। নমস্কার।